প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এর সপ্তম সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমার মতো তোমার বন্ধুরাও তাদের নিজ নিজ বাসার রান্নাঘরের তৈজসপত্র সম্পর্কে তথ্য নিয়ে এসেছে। এই সেশনের শুরুতেই বন্ধুদের সঙ্গে বসে তোমাদের নিজেদের বাসার রান্নাঘর পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য শেয়ার করো। দেখে নাও অন্যদের বাসার রান্নার কাজে কী ধরনের তৈজসপত্র ব্যবহার করা হয়। সবার তথ্য দেখে বুঝতেই পারছো কিছু উপাদান দিয়ে তৈরি জিনিস পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, যেমন মাটি বা কাচের তৈরি থালা বাসন। আবার কিছু জিনিস হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙে না, বরং বেঁকে যায়, ঝনঝন শব্দ হয়, যেমন তামা, স্টিল বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল। এবার একটা ছোট পরীক্ষা করা যাক, চলো। প্রয়োজনীয় সামগ্রী: অ্যালুমিনিয়াম বা যে কোনো ধাতুর দণ্ড বা তার, প্লায়ার, কাপড়ের টুকরা, দিয়াশলাই, মোমবাতি বা স্প্রিট ল্যাম্প। যা করতে হবে: প্রথমে প্লায়ার দিয়ে ধাতুর দণ্ড বা তারটিকে বেঁকিয়ে এল আকৃতির করে নাও, ছবিতে দেখানো। অর্থাৎ এই ধাতুর দণ্ডটি থাকবে সোজা, এটার মাঝখান বরাবর এখানে এল আকৃতি করে বাঁকিয়ে নিতে হবে। এবার এর এক প্রান্তে মোটা কাপড় পেঁচিয়ে নাও এবং অন্য প্রান্ত উন্মুক্ত রাখো। এখানে এক প্রান্তে মোটা কাপড় পেঁচানো আছে এবং অন্য প্রান্ত উন্মুক্ত। মোমবাতি অথবা স্প্রিট ল্যাম্প জ্বালিয়ে এল আকৃতির তারের সংযোগস্থলে আগুনের শিখা উপর দিকে রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো। এখানে মোমবাতি এল আকৃতির এই সংযোগ স্থলটা উপরে মোমবাতি রেখে আগুনের শিখা রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ শেষে নিচের ছকটি পূরণ করো। কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লেগেছিল, কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি। তো চলো এখন আমরা এই ছকের সমাধানটি দেখি। সমাধান হবে: দণ্ডের উন্মুক্ত প্রান্তে হাত দেওয়ায় গরম লেগেছিল, আর দণ্ডের কাপড় পেঁচানো প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি। অর্থাৎ এখানে যখন আমরা হাত দিয়েছিলাম তখন আমাদের গরম লেগেছে, আর কাপড় পেঁচানো প্রান্তে যখন আমরা হাত দিয়েছি তখন গরম লাগেনি। সাবধানতা আছে: আগুন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবে, হাতে যাতে বেশি গরম না লাগে তাই শিক্ষকের তত্ত্বাবধানে খুব সাবধানে পরীক্ষাগুলো করবে। ছক দেখে কি মনে হচ্ছে? তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন? তোমার উত্তর নিচে লিখে রাখো। লক্ষ্য করো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। তামার মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে? কাপড়ের মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে? তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তামার মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে? এর সমাধান হবে হ্যাঁ, তামার মধ্য দিয়ে তাপ পরিবহন করে, কারণ আমরা জানি তামা একটি ধাতু, আর ধাতুর তাপ পরিবাহিতা বেশি হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, কাপড়ের মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে? সমাধান হবে না, কাপড়ের মধ্য দিয়ে তাপ পরিবহন করে না, কারণ আমরা জানি কাপড় অধাতু, আর অধাতুর মধ্য দিয়ে সহজে তাপ পরিবহন হয় না। এই পর্যায়ে তোমরা বন্ধুরা মিলে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের
পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব অধ্যায় থেকে পদার্থের কিছু বৈশিষ্ট্য যেমন ঘনত্ব, দ্রাব্যতা, দৃঢ়তা ও নমনীয়তা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, চুম্বকত্ব এবং বৈশিষ্ট্যের মাধ্যমে পদার্থের শনাক্তকরণ অংশগুলো পড়ে নাও। অর্থাৎ তোমাদের সিদ্ধান্ত বইয়ের এই অংশগুলো ভালো করে পড়ে নিতে হবে। এবার একটু ভেবে দেখো তো, ঢাকনা অথবা চামচের হাতল হিসাবে প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কেন? কেনই বা গ্যাসের চুলার বার্নারটি লোহার বা পিতলের হয় কিন্তু সুইচটি প্লাস্টিকের হয়? ভেবে তোমার মতামত নিচে লেখো। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি এখানে তোমাদের লিখতে হবে। চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম অংশের সমাধান। ঢাকনা অথবা চামচ সাধারণত স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। আমরা জানি স্টিল ও অ্যালুমিনিয়াম হলো ধাতু, আর ধাতুর তাপ পরিবাহিতা বেশি হওয়ায় ঢাকনা অথবা চামচ দ্রুত গরম হয়ে যায়। এ কারণে ঢাকনা অথবা চামচের হাতল হিসাবে প্লাস্টিক ব্যবহার করা হয়। আবার কাপড় তাপ কুপরিবাহী, এ কারণেই প্লাস্টিকের হাতল না থাকলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয়। প্রশ্নের শেষ অংশের সমাধান। আমরা জানি লোহা ও পিতল ধাতু হওয়ার কারণে তাপ পরিবাহিতা বেশি। চুলায় অধিক তাপ পরিবহন করে দ্রুত রান্না করার জন্য গ্যাসের চুলার বার্নার লোহার বা পিতলের হয়। আবার প্লাস্টিক তাপ কুপরিবাহী, অধিক তাপের চুলার সুইচে হাত দিলে যেন হাত না পুড়ে যায়, এজন্য সুইচটি প্লাস্টিকের হয়। এই ছিল এই প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে অষ্টম সেশন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অষ্টম সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।